তবে তার একটা আক্ষেপ, সে আল্লাহরে দেখে না। হ্যাঁ, খালি দেখবার চাই, খালি আল্লাহরে দেখবার চাই। আমি বলছিলাম যে তুমি বানাইছো ছাগলের চোখ, তুমি আল্লাহরে দেখবা না, দেখবা হইলো ঘাস। এটা নিয়ে কত কথাই যে কইলো। শোনো, তোমার একটা কথা বলি, এই কথাটা কারো না, বিনা দলিলে আল্লাহ এক। কে মানুক আর কে না মানল, আল্লাহ এক। আহা অহেতু মাকাসিন, তিনি অবিনশ্বর চিরঞ্জীবী। মানুষ কি চিরঞ্জীবী? কইলে এই খুন খারাপই করলো কেরা? এই যে ই করে, একজনের মাথায় বাড়ি দেয়, তারপরে চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, হত্যা করে, মামলা মোকদ্দমা করে, জেলখানায় যাওয়ার নাকি আমার। এগুলা তুমি থাকতে এগুলো করে কেরা? এগুলা তুমিই করো, মানুষ করে না, অমানুষে করে। এই জিটকার তালিমে 5টা আত্মা আছে দেহের মধ্যে, তার একটা হলো পশু আত্মা। কি কন, আছে কিনা পশু আত্মা এই দেহের মধ্যে? এর থেকে বেশি দূর না, এই 40-এর তালিম খুঁজো। কয় তালিমে গান গাও? 40-এর তালিম খুঁজো। 40-এর তালিম খুঁজলে পাইবা 5টি আত্মা। তার একটা রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, স্থল বডি, সক্ষ বডি, জ্যোতির্ময় বডি, সাফারি বডি, জিল বডি। এই 5টা আত্মার একটা আত্মা হলো পশু আত্মা। শোনো, ভাই কোনোদিন ভাইয়ের মাথায় বাড়ি দিতে পারে না, তখনই বাড়ি দেয় ওর মধ্যে যখন পশু আত্মা জাগ্রত। তুমি দেখা যায় মানুষ, মানুষের ছাল তোমার গায়ে, আসলে তো তুমি মানুষ না, তুমি হলো পশু। মানুষের কাম নাই, মানুষ না তো তুমি, মানুষ হও। আজিমউদ্দিন শাহর নাম কও, বুরহান শাহর নাম কও, জিটকা দেওয়ান রশিদের নাম কও, এরা তো মানুষ হইছে, এরা মানুষ না, মহামানব। এদের তুলনা ওই লিয়াকত আলিও আলী, জুতার কালিও কালি। একটা হলো লিয়াকত আলী, আর একটা হলো জুতার কালি। তো ওই গাজীর গানের গপ্প রীতা দেওয়ানের মুখে শোভা পায় না। মহাজনী গান গাও, আবার গাজীর গানের গপ্প মারো। হ্যাঁ, এই গপ্প যারা তারা এই গপ্প দিও না, অন্তত আমার সামনে কোনোদিন দিবে না। কইলে শীতের দিন তো, আচ্ছা একটু শীতও পড়ছে, মানে কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ আছে দেখবেন যে মানে ঝগড়া করার খালি অভ্যাস। দেওয়ান সাহেব আমি কমু না, আমি তারে কমু না, না না না, হে তো ঝগড়া করে না, না হে ভালো মানুষ, ভালো মানুষ। হ্যাঁ, তে কিছু কিছু মানুষ মানে এমন গপ্প করতে করতে, আচ্ছা একবার গপ্পটা বেশি করে করে হালায়। কেমন গপ্প? তে বন্ধু বান্ধব নিয়ে থাকে, চলাফেরা করে। আচ্ছা, তো এর মধ্যে এক বন্ধুর বিয়ে তো ঠিক হয়ে গেছে। ও তো সুযোগ পাইছে। হ্যাঁ, তো কলাই যে হন, তোরে একটা কথা কই, তুই তো গপ্প করতে করতে এবারে বেশি কথা কস। তা আমার বিয়ে তো ঠিক হয়েছে, আমার বাবা কইতেছে তোরে নিয়ে যাবেন নিগে। তোরে যে আমি নিয়ে যাবো, আমার তো খুব ভয় লাগে, যে কারণ তুই কোনটা থুয়ে যে কোনটা কবি, এমন গপ্প দিবি হেসে তোর গপ্পের পেছে বই রে। আমার বিয়ে
কল ঠিক আছে আমার গপ্প যদি বেশি হয় আচ্ছা তাহলে আমার একটু সিগন্যাল ইশারা ইশারা কি? তাও আমার যাও না। যাও নাকবো কয় ঠিক আছে আমি গপ্প বেশি হইলে ওটা আমি কয়ে দিমনি পরে বিয়া শাদির ব্যাপার তো পাত্রী দেখবার গেছে আগে তো আমাকে দেশে হলো পাত্রী দেখার আগে দেয় খাওয়া দাওয়া করায় করায় নাকি হ্যাঁ, হ্যাঁ, করায়, তারপরে খাওয়া দাওয়া শেষ হইলে হ্যাঁ পাত্রী আইনে দেখা যদি দেখে পছন্দ হইলে ও নেই কথাবার্তা শেষ দেয় বা তারিখ দেয় যে কোনো একটা ফায়সালা করে তো খাওয়া দাওয়া শেষ করছে পাত্রীও দেখার শেষ বন্ধুর পাত্রী তো বন্ধুরও পছন্দ হয়েছে ওরও পছন্দ বাহ দুজনের যে পছন্দ হয়ে গেছে না এখন এই মুরব্বী গণকে কথা কইতে কইতে এই যে গপ্প উঠিয়ে দিল বাহ তে 4-5 জন মুরব্বী বসছে পানও খাইতেছে একটু চাও খাইতেছে আবার অনেকেই ধূমপান করে হেডাও করতেছে ওর লগে লগে সব করতেছে করতেছি তখন কয় কি বাবা কি কমু আর কি কমু মেলা কথাই তো কইলাম একটা কথা মনে হইছে তো কই ইষ্টি মানুষ গেছে কয় কি কথা মনে হইছে কও কলে আমার দাদা ছিল মস্ত বড় এক পালোয়ান তাই নাকি মস্ত বড় হে আচ্ছা তখন মুরব্বীরা কয় মস্ত বড় পালোয়ান ভালো তো খারাপ না তো কয় না পালোয়ান তো শেষ তা না কয় কে কয় তিনি একটা বাঘ পালতো আচ্ছা মানুষ কি বাঘ পালে হ্যাঁ না না তে বাঘ পালে সেই বাঘের 120 হাত ছিল লম্বা 120 হাত তখন যে নিয়ে গেছে ও কয় যে হাই হাই বাঘ তো 120 হ তনু করছে ওই যে সিগনাল দিছে তো বলে বাবাজি আমার কথাটা একটু রং হয়ে গেছে তো ভুল হয়েছে বাঘ তো 120 হাত হয় না 90 হাত যে নিয়ে গেছে হে কইলো যে 90 হাত তো না বাঘ না তো কইলো বাবাজি আমার বাঘ 90 হাত যখন 90 হাত কইছে তখন আবার কইছে 90 হাত কি বাঘ তখন কইছে যে বাঘা চাল তো 90 হাত না ওরা কথায় কথায় চলে আইছে বা জান বাতাসা বাঘা ছিল 60 হাত লম্বা তো 60 হাত তো বাঘ কোন দিন তারপরে কইলে হাই রে হাই কি কমু কইলাম 120 হাত তাও হু কয় 90 হাত কইলাম তাও হু কয় এখন কইলাম 60 হাত তাও হু করে তার একবার একটা চান্স নিয়ে দিই কইলা আমাকে দাদার বাঘা ছিল 30 হাত যে লোক লগে গেছে হে কয় 30 হাত তো কম না 30 হাত কোন দিন বাঘ লম্বা হয় দইরা বললে তো হাই হাই মান সম্মান যাবো গা তখন কইছে আবার কইছে 30 হাত না বাঘ তখন যারা নিয়ে গেছে না যে বাঘের গপ্প দিবার নিছে হে কয় এত উঁচু দেয়ও না বেশি উঁচু দিলে তো আমার বাঘই থাকে না এত হু হু কইও না মানুষ হইও মানুষ হইও মানুষের কাছে যাইও এই সুরত দুজকে নিবে যে বলে সে গুনাহগার এই সুরত তো যাইবই দুজকে এইটা যাইব এটার ভিতরে আর একটা সুরত আছে সেটা হলো রুহানি সুরাত তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত যারা সে রুহানি সুরাত এই রুহানি সুরাত দুজকে যাবে তুমি এমন কোনো প্রমাণ দেখাইতে পারবা না আমি তোমারে বললাম হাদিস কও কোরআন কও বাইবেল কও ত্রিপিটক কও কিয়াস কও এজমা কও কিতাব কও একটা প্রমাণও দেখাইতে পারবা না রুহানি সুরাত দুজকে যাবে তবে যখন দুজকে যাবে তখন এই সুরত থাকবে না
ওই সুরত দুজকে যাবে যেই দেহটা পশুর সুরতে রূপান্তরিত হয়ে যাবে। কি বাবা ঠিক। মানুষ তখনই মানুষে মারে যার মধ্যে পশু আত্মা জাগ্রত হয়। ছোট্ট একটা রাস্তা দিয়ে বেরিয়েছ, তোমার মায়ের ছোট্ট একটা রাস্তা দিয়ে, হে রাস্তা কি 4.5 মাইল লম্বা চাল না 4.5 হাত লম্বা চাল? কত হ্যান্ডেল লম্বা চাল? আচ্ছা এখন রিতা দেওয়ান কত বড় হয়েছে? ওজন হয়েছে 3.5 কেজি, 2.5 কেজি, এইরকমই তো হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন যদি রিতার দেওয়ান ডাবর এই রাস্তা দেখি দেওয়ান যাব? হ্যাঁ, এই শক্তিটা কার? মানুষ পারবো এটা? কত বক্কর চক্কর, হাই হাই রে, ও আল্লাহ বাঁচাও। মানুষ কয় হাই হাই জ্বরের মুখই খুলে নেয়, জেন দেব হে রাস্তা হইল হন ই হয় নাই। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বাঁচাও আল্লাহ, এসম আল্লাহ ডাই। বিপদে বললে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি ডাইনে যাও বামে যাও, আমার ঘর টুক থুয়ে যাও। জন জরি জায়গা হেসুমকে কয় কি দক্ষিণ মোড়ের যে খোড়াটা ওটা একটু শক্ত আছে, এই জন্য লোক ঘরটা রয়েছে। যখন বিপদে পড়ছে আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ মারো, আল্লাহ মেরে হালাইলে, আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। জ্বর টর বন্ধ হয়ে গেছে, আল্লাহ রহমত করছে, রহমানের রাহিম রহমত করছে। কলে এই জন্য তো গড়টা টিকছে, ওই দক্ষিণ মোড়ের যে খোঁটাটা ওইটা খুব শক্ত, এই জন্য ওটা পরে নাই। জরি গেলে জরি আইলে আল্লাহ আল্লাহ, আর জ্বর গেলে কিসের আল্লাহ, খোঁড়া শক্ত। এর দশা হইল তাই, এই এর দশা। এই সুরত যাবে না, সুরতের মধ্যে আর একটা সুরত আছে, এটা বর্ণনা করা শেষ। মারামারি কাটাকাটি হত্যায় অন্যাচার ব্যভিচার কামাচার যত অন্যায় আছে এটা তুমি করো। তোমার মধ্যে রিপু দিছে 6টা, কয়টা দিছে কিনা? প্রত্যেকটা মানুষের মধ্যে রিপু কয়টা? 6টা। এর একটা রিপু আছে, একটা আছে ক্রোধ। এটা মাকাসি বলা হয়, মাকাসি থেকে রাগ, ক্রোধ, আর একটা হলো লোভ, আর একটা হলো মাৎসর্য, মত, মোহ। এটা একটা ব্যাখ্যা করবা গেলে 3 ঘন্টা লাগবে। মোহ হলো অনন্ত ব্যাধি, লোভ অনন্ত ব্যাধি, কাম হলো নিপীড়িত যন্ত্রণা, মাৎসর্য হলো অপরের সুখ পছন্দ করে না। কথা কি খারাপ লাগছে? পালাটা কি খারাপ লাগতেছে? আপনাকে সুখে এই শান্তি দেওয়ার জন্য আমার কবির ভাই রজ্জব ভাই, আমার আজিম সান এটা আয়োজন করছে। বিচ্ছেদ গান কয়, হে জানি বিচ্ছেদ গান গায় না। আচ্ছা আমি বিচ্ছেদ গামু না গামু এটা হে হে কইব কে? হ্যাঁ, আমার স্বাধীন, হেডা আমার উপর দাঁত দেয়। মানুষ হলো সাধারণ জীব, সেইটি হলো পরমের সাথে পাল্লা দেয়। সাহসটা তো কম না। শোনো, ওই যে রসুল পাক যে মেরাজে গেছে, এটার একটা নিগুড় রহস্য আছে। নিগুড় রহস্য আছে হলো এটা 2 নাম্বার কালেমার মধ্যে আছে। আমি বলি শোনেন, আপনারা শুনবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে কয়টা হু হয় গুনবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কয়টা হইছে? ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবদুহু, যখন আবদুহু পরিপূর্ণ হয়েছে তখন আল্লাহর সাথে সে মেরাজ করছে। কয়টা হয়েছে? 5টা।
এর স্বার্থী করতে হলো আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষী দিলাম প্রিয় নূর নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী তিনি হলো আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত পুরুষ, উনি আমার হাবিব। কিন্তু এর একটা তাসবের উত্তর আছে, এই পাঁচটাহুর মধ্যে লুকিয়ে আছে পাকে পাঞ্জা পাকে পাঞ্জাতন। অপ্রাকৃত সত্তা সৃষ্টিতে প্রেমাস্পদ সেই তো পরম প্রভু, নিখিল বিশ্বের অধিপতি করুণাময়ী রাব্বুল ইজ্জত। তিনি অখণ্ড অনাদি অনন্ত অসীম অপার সসীম অবিনশ্বর অটল বিহারী পরম সত্তা। এগুলো তো আল্লাহ যুগে যুগে সৃষ্টি করছে। এই জন্য মানুষের কাছে তোমার মানুষের বেশে সে কখন আসে এটা তোমার এখতিয়ার। তুমি বলছো যে আমার যিনি আমার মুর্শিদ তিনি আমার আল্লাহ। যিনি আমার মুর্শিদ তিনি আমার আল্লাহ, এটা কিন্তু ওই সামগ্রীটা কইছে, আমি কই নাই। কিন্তু আমি কিন্তু বলি নাই, ও বলছে ওর কথা। যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়, এটা রীতা বলছে। আর আমি বলছি রসুল পাক নবী না, আমি আমার রসুলগণের মধ্যে কোনো পার্থক্য। এটা কোরআন, এটা কোরআনে আছে। যদি কেউ একত্র করো, আলাদা করো, বিভাগ করো, কম বেশি বানাও, ছোট বড় বানাও, এটা ডকুমেন্ট আছে। তোমারটার কোনো ডকুমেন্ট নাই। তোমারটার কোনো ডকুমেন্ট নাই, আমারটা আল্লাহর বাণী কোরআন। সূরা নেসার মধ্যে পাবেন, মানিউতুর রাসূলুল্লাহ ফাকাদাত আল্লাহ, যিনি আল্লাহর আনুগত্য করে সে যেন রসুলেরই আনুগত্য করে। তুমি যেটা বলছো এর কোনো প্রমাণ দিতে পারবা না, এর দলিল নাই কোনো। যদি আমি ধৈর্য বসি পারবা না দিতে। বলো কোন সূরার কত নাম্বার আয়াত যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নেই কোনো বল, খোদাও সে হয়, এটা আমরা মানব। এই প্রশ্নটা তোমার কাছে করলাম, কোথায় আছে? তাহলে আমরা মানব। আমি অস্বীকার করি না তোমার কথা, আমাকে দিবা। আর জীবের বাসস্থান কোথায়? তুমি কোন জীব? রজ বীজ, মায়ের গর্ভে সন্তান নড়াচড়া করে কিনা? করে করে কিনা? আচ্ছা, যখন নড়াচড়া করে তুমি জানো না প্রভু তখন ওই মানুষের সাথে সাক্ষাৎ করে, তখন আনন্দ উল্লাসের চোটে মাতৃগর্ভের বাচ্চাটা একটু নাড়াচাড়া করে। মানুষ দেখে, সন্তান দেখে, তুমি নিষ্পাপ হও। আচ্ছা, মায়ের গর্ভের সন্তানটা কি পাপী কিনা? না না, কি ওটা? নিষ্পাপ। তুমি তো পাপী, এই জন্য তোমার সাথে সাক্ষাৎ হয় না। নিষ্পাপ হও, শিশুর মতো হও, শিশুর মতো নিষ্পাপ হও, ভিতর বাহির আলোকিত করো, অবশ্যই আল্লাহ তোমাকে দেখা দিবে। যে রূপেই হোক দেখ। কলে আমার মা একটু দয়া করছিল, সেই মাই তো চিকির বাইরে বাঁচে না, সেই মাই তো চিকির বাইরে বাঁচে না। তাই তাই তাই, কথা সত্য। এই পৃথিবীতে যত আযাব আর গজব আছে তা যদি এক পালায় দেওয়া হয়, আর মায়ের প্রসব বেদনা যদি এক পালায় দেওয়া হয়, এই তার প্রসব বেদনার পালাটা কি হবে? এটা রক্ষা করে কে? আল্লাহ। না ওই দাইমা করে? না না, কে করে?
আল্লাহ আল্লাহর অস্তিত্ব কখনো স্বীকার করা যাবে না। খারাপ লাগতেছে আপনাদের? প্রিয় সুধীজন, সম্মানিত আল্লাহর আশিকান, এই জন্য তুমি ডাকো, ডাকার মতো ডাকো, হে তোমার দেখা দিবই। তুমি কইল ইয়া করুল, তোমার কইছে ইয়া কি মুসানবী যাইতেছে কই ইয়া করুল, করুল, এটা তো হাদিস আছে করুল। পাখি কইছে করুল, কইছে পাখি রে আল্লাহর নাম করুল না, আল্লাহর নাম ইয়া কারিমু। সে কইছে করুল, আল্লাহ গেছে। এখন একটু পরে মুসা গেছে, মুসা কইতেছে আমি হলো আল্লাহর নবী, আমি প্রতিদিন আল্লাহর সাথে কথা কই, আমার নাম মুসা, আমার নাম কালামুল্লাহ, আমি আল্লাহর সাথে বেশি কথোপকথন করি। কোথায়? কহুতর পাহাড়ে। কোথায়? আমিনা গাছের ডুগায়। কয় তোমার যে এইভাবে ডাকো, এটা তো আল্লাহর নাম না, আল্লাহর নাম হলো কারিমু। মুসা এই কথা কই একটু দূরে গেছে, এখন বাকি করুল কয় না, কারিমু কই এবার না, এখন দৌড়াই ভুলে গেছে। করুল হয় না, মুসা যারা শিখাইছে সেটা হয় না। এখন নাক মুখ দিয়ে রক্ত বইরে এখন পাখি মইরা যায়। মুসা যাওয়ার সাথে সাথে আল্লাহ কইছে, আল্লাহ কইতেছে মুসা আসার পথে যে কাজটা করছ এটা ভালো করছ নাই। কই আল্লাহ আমি তো ভালো কামই কইরা আইলাম, ও তোমার নাম কইতেছে ভুল, আর আমি শিখিয়ে দিয়ে এলাম হলো সঠিক নাম, তা আমি কি খারাপ কাম করলাম? কলিয়া কারিমু আমার দরবারে কবুল হয় নাই, ওই যে করুল কয় ওই করুলই আমার দরবারে কবুল, ওই নামে আমি সন্তুষ্ট। তুমি হে নাম নাও, এই জন্য তোমার ইশারা দিয়ে গেছি, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা। গানটা করছি না আগে? আচ্ছা, কলে মুসা নবী কইল যে আমি যখন বিবির সাথে থাকি আল্লাহ তুমি কোন থাকো। এটা কিন্তু হেইতি কইছি, আমার কথা না, আমার মাফ করবেন, আমি মাপ চাইলাম। ওই আমাকে রীতাকুল কইছে, কলে আল্লাহ আমি যখন আমার বিবির নিহার করি তুমি কোন থাকো? কলকে ও নেই থাকি। তোমার শরম করে না? একটু তো লজ্জা হওয়া উচিত, তুমি লজ্জা পাও না? বেহাল্লা পরওয়ারদিগার রাব্বুল আলামিন সর্বশক্তিমান কয় ঠিক আছে মুসা আর কোনদিনই থাকুন না। মুসা নবী তো আগে দাওয়াত দিছে দুপুর বেলা, কারণ বিনা দাওয়াতে তো কুকুরও খায় না। আপনার একটু দাওয়াত দিয়ে খাইন। রীতা দেওয়ান দাওয়াত দিয়ে খায় কিনে না দাওয়াত ছাড়াই খায়? দাওয়াত তো দিছে, কলে আজকে আমাগো আমরা চলে যাব একটা অন্য একটা দেশে চলে যাব, যে আপনারা জানেন কোনটার কথা কইতেছি। পরে উনি এমন ভাবে মুসা কালিমুল্লাহ তার স্ত্রী এমন ভাবে সাইজা গুইজা রইছে, দাওয়াত তো দিছে। এখন মুসা করছে কি বিছানায় শুইয়াই সেই পরের দিন সকাল 10টা বাজে, তা উঠান যায় না। তে মুসা নবীর স্ত্রী ডাকে, উঠেন সকাল 10টা বাজে গেছে গা। কলকে আপনি আমার দাওয়াত দিলেন, অথচ আমার আগে আপনি শুয়ে ঘুমাইলেন। তা আল্লাহর কাছে দৌড়ে গেছে কহুতুর পাহাড়ে, আল্লাহ সর্বনাশ কি কয়? আল্লাহ কয় মুসারে কালকা তোর আনন্দটা কেমন হয়েছে? কলে আল্লাহ আনন্দ হইব তো দূরের কথা, আমি ঘুমে চোখেই দেই। কারণ আল্লাহ থাকে বিদায় তুমি যাইতে পারো। খারাপ বলছি? আল্লাহ সহায় থাকে বিদায় যাইতে পারো, আল্লাহ সহায় না এই জন্য যাইতে পারো না। আল্লাহ সহায় সর্বঘটে, তুমি বললা সর্বঘটে আছে খোদা, কোনো ঘট নাই খালি, এটা তো তোমার কথাই, তুমি বললা, ওটা তো আমি কই নাই, তুমি কও কেউটা। সর্বঘটে আছে খোদা, কোনো ঘট নাই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা কলি, এটা পরমের বাণী।
হ্যাঁ, তোমার এত বাহাদুরি, তোমার বাবার এত বাহাদুরি, তোমার মার এত বাহাদুরি, আর খালি ভিতর থেকে পরম উঠে যাইব শেষ। সব বাহাদুরি একদম। রীতা নাই, রীতা নাই, আহার রেডে কারা রীতা নাই। না, কলে কি কি হয়েছে গো? কলাম রীতা নাই, গেছে গা। কনে গুলা তো বাহাদুরি। আর আল্লাহ হলো অবিনশ্বর, চিরঞ্জীবী। রীতা কনে গেছে? এটা কি পরে রয়েছে? রীতার রীতার কি না, রীতা জীব পরে রয়েছে। তখন কি কব যে জীব রয়েছে? এই জীবই রয়েছে, জীবই রয়েছে, তটস্থ জীব রয়েছে, তর্কবাদী জীব রয়েছে। তুমি কোন জীব? এগুলো আমার প্রশ্ন না, এগুলো আমার প্রশ্ন না। তোমার কাছে একটা প্রশ্ন আমি করব, একটা প্রশ্নই করব, আর সময় পাই আর না পাই, পাবো সময়। বিচ্ছেদ আমি কৌনে পিলিয়ান। আজকে কোনো বিচ্ছেদ হবে না। বলে পাগলা নাও ডুলাস না, কয় ওটাই তো মনে করে দিছে। আমি ওটা কম না, আমি ওটা কম না, আমি ওটা গাইবারই চাই না। আমার হলো প্রতিদিনই গান, আমিও গামুকে গাইলে গামনি, ওটা পরে যদি সুযোগ থাকে, বাবাজিরা থাকে। আর এই দেশের মানুষ জানি বিচ্ছেদ গানের সুর দিলে খালি উঠে মেলা। ওই দিনকে ওই যে গান গাইছি তারাবালি দেওয়ানের সাথে রত্ন দিয়ার মাঠে, খালি কইছি শোনা বন্ধুরে, আর শেষ। এই জন্য বিচ্ছেদ গানটা কারো সময়ের অপেক্ষা করে না, ওটা কখনো কখনো আপনি আপনি হয়ে যায়। জীব সক্ষ, এই যে বয়তিরা কয় সূক্ষ্ম, না না, সক্ষ, সক্ষ জীব, বদ্ধ জীব। সক্ষ মানে পিতার মস্তকে, বদ্ধ মানে মাতৃরেহেমে, মুক্ত জীব। আমি জানতে চাই এই মুক্ত জীব হইতে গেলে কি করণীয়? কালেমা শামস কামার, লাম আছে 5টা। অরুজ নজরুল ফানা বাঁকা নফিয়েজবাদ খবি মুকাম মঞ্জিল আশেক মাসেক সুন্নত ফরজ রূপরেখা সেকেল সুরত 7 গন্ধ। এর মধ্যে তুমি মুক্তি পাইবে, সেই পন্থাটা কি? আমার কর লাগবো না, এই যে প্রশ্ন করলাম না, দেখে নি বিচ্ছেদ বাই করে আনবো না, এই বাই করবো নি। একটা গান গাই, তারপরে আমি মেলা কথা কইছি আর মাপ চাইলাম। আজকাল যে কথাবার্তা হয়েছে 4-5 রাইতেও এই কথা হয় না। পরম তত্ত্ব না জানিয়া পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছাই করো ঘোরাঘুরি, সর্বজীবেই ঘুরি আমি, সর্বজীবেই ঘুরি। পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছে করো ঘুরাঘুরি, সর্বজীবে ঘুরি আমি, সর্বজীবে ঘুরি। পাক পাঞ্জাতন মরে নাই, ওটা কিছু কিছু মানুষে বোঝানো হয়েছে। পাক পাঞ্জাতন হলো সৃষ্টির মূল, অর্থাৎ পাক পাঞ্জাতন ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যায় না। আর পাক পাঞ্জাতন মানুষ না। আচ্ছা, রসুল কি সাধারণ মানুষ? কথা কন না কে? যার কাছে আপনি মুরিদ হইছেন সেও আপনার কাছে মানুষ না, সেও আপনার কাছে মানুষ না। নবীকে কেউ মারতে পারে না, নবীকে মারার অস্ত্র যন্ত্র বন্দুক এই জগতে কারো নাই।
কারণ রসুল হলো মান রায়ানি ফাকাদ রায়াল হক, মান রায়ানি আহাদুন ইল্লা ইবনে আবু তালিব। আল্লাহর রসুল বলছে আমাকে সেইজন চিনে যিনি আবু তালিবের বেটা মাওলা আলী। এই জন্য পাঞ্জাতন মরে নাই, মরে নাই, মরে নাই, মরছে। কিছু কিছু লোকের জন্য মরছে, যারা মারছে তার কাছে মরছে। আরে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছে কথা ঘুরাঘুরি কর, ঘুরি আমি সর্বজীবে ঘুরি। ইচ্ছাময়ী নামটি আমার, ইচ্ছাতে গড়েছি সংসার। বাঞ্ছা কল্প তরু তাইতে বাঞ্ছা পূরণ করি, তাইতে বাঞ্ছা পূরণ করি, তাইতে বাঞ্ছা পূরণ করি। ইচ্ছাময়ী নামটি আমার, ইচ্ছাতে গড়েছি সংসার। বাঞ্ছা কল্প তরু তাইতে বাঞ্ছা পূরণ করি, তাইতে বাঞ্ছা পূরণ করি, তাইতে বাঞ্ছা পূরণ করি। আরে আইন মতো বাঞ্ছা করিলে শাস্তি হবে বাড়ি, শাস্তি হবে বাড়ি, শাস্তি হবে বাড়ি। আরে আইন বিরোধী বাঞ্ছা করলে শাস্তি হবে বাড়ি, শাস্তি হবে ভারী, শাস্তি হবে ভারী। আরে বাবা আইন মতো বাঞ্ছা করিলে, আইন মতো বাঞ্ছা করিলে, আইন মতো বাঞ্ছা করিলে বান্দা বলে স্বীকার করি। সর্বজীবেই ঘুরি আমি, সর্বজীবেই ঘুরি। পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছে করছো ঘুরাঘুরি, সর্বজীবে ঘুরি পরম সর্বজীবে ঘুরি। চাঁদশো রোজার গ্রহ তারা, দিন পরিয়ার ফেরেশতারা, সদাই থাকে আমার পুরা রাখছি হিসাব করি। হিসাব করি, হিসাব করি। চাঁদশো রোজার গ্রহ তারা, দিন পরিয়ার ফেরেশতারা, সদাই থাকে আমার পুরা রাখছি হিসাব করি। হিসাব করি, হিসাব করি। বাবা জীবের স্বরূপ আল্লাহর স্বরূপ বান্দায় আছে ভারী, বান্দায় আছে ভারী, বান্দায় আছে ভারী। বাবা জীবের দেশ রূপে আছে বান্দায় আছে বাড়ি, বান্দায় আছে ভারী, বান্দায় আছে ভারী। আরে যদি আমার অংশ নেই তুলিয়া, আমার অংশ নেই তুলিয়া, আমার অংশ নেই তুলিয়া অমনে থাকবি ভেটকি মারি। সর্বজীবেই ঘুরি আমি, সর্বজীবেই ঘুরি। পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছে করছো ঘুরাঘুরি, সর্বজীবে ঘুরি পরম সর্বজীবে ঘুরি। ইচ্ছাময়ী নামটি আমার, ইচ্ছাতে গড়েছি সংসার। বাঞ্ছা কল্প তরু তাইতে বাঞ্ছা পূরণ করি, তাই তো বাঞ্ছা পূরণ করি, তাই তো বাঞ্ছা পূরণ করি। ইচ্ছাময়ী নামটি আমার, ইচ্ছাতে গড়েছি সংসার। বাঞ্ছা কল্প তরু তাইতে বাঞ্ছা পূরণ করি, তাই তো বাঞ্ছা পূরণ করি, তাই তো বাঞ্ছা পূরণ করি। আরে বাবা আইনি বিরোধী বাঞ্ছা করলে শাস্তি হবে বাড়ি, তোমার শাস্তি হবে ভারী, তোমার শাস্তি হবে ভারী। বাবা আইনি বিরোধী বাঞ্ছা করলে
শাস্তি হবে ভারী, তোমার শাস্তি হবে ভারী, তোমার শাস্তি হবে ভারী। দেখো আইন মতবান চাকরিলে, আইন মতবান চাকরিলে, আইন মতবান চাকরিলে বান্দা বলে স্বীকার করি, সর্বজীবেই ঘুরি আমি, সর্বজীবেই ঘুরি। আরে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছে করছো ঘুরাঘুরি, সর্বজীবে ঘুরি পরম, সর্বজীবে ঘুরি। পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছেই কর বাহাদুরি, সর্বজীবেই ঘুরি আমি, সর্বজীবেই ঘুরি। একটা কথা হলো জীবের স্বরূপ আছে, পরমের স্বরূপ নেই, এই কথাটা বলছে। স্বরূপ আর রূপ এক না, স নিজ, সমানে কি স নিজ, রূপ নিজের রূপ আরেকজনের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটার নাম স্বরূপ। এটার নাম নয়টা: সুগল, রবেদা, রূপ, স্বরূপ, সেকেল, সুরত, আফল, মিনাল, হুয়াল, সাইয়া, সুপুরি, তুনাজিনা, ওকুলা, ওকুবা। 9টা জায়গা। একটার নাম হলো বরজাক, একটা মারা যালে আর একটা বাহারাইনি, এই 2 নদীর মাঝখানে হলো বরজাক। কথা কি খারাপ লাগছে বাবা? এই জন্য আপনাদেরকে শ্রদ্ধা জানাই। এটা কি মুক্ত জীব হওয়ার কৌশলটা কি? এই একটা, এই মানুষগুলো শিখে, এই মানুষগুলো শুনে যাব, তুমি বলবা। আমি বলি নাই যত কাল্লা তত আল্লাহ, এটা আমি বলি নাই। আমি বলছি কি জানো, যত কাল্লা তত আল্লাহ, এটা আমার কথা না, তোমারও কথা না, তুমি বলছো। আমি কিন্তু বলি নাই যে যত কাল্লা তত আল্লাহ। আমি বলছি কি, এটা হলো জালাল খার বাণী। আছে বাজার শ্রীখোলা, যত কাল্লা তত লক্ষ সিফাতে সাই যাতে হয় একজনা। যাতে কয়জন? যাতে কয়জন? একজনা, একজন। বেবাক্তি যদি মানুষই যদি আল্লাহ হয়, হের কথাই বোঝা যায়, তাহলে তো আবু জেহেলো আল্লাহ আল্লাহ মারবাই না, রীতা দেওয়ান কয় যত আল্লাহ তত আল্লাহ। আচ্ছা তাহলে নমরুদ কি? কথাটা ওই জায়গা না। জালাল খার গান বুঝতে হলে আর একটা জালাল খা তোমার হইতে হবে। ল আছে বাজার শ্রীখোলা, যত কাল্লা তত আল্লাহ, লক্ষ সিফাতের সাই যাতে হয় একজনা। যাতে কয়জন? একজন। 1 লক্ষ, এটা যদি 1 লক্ষ হিসাব করে গেলে কব কয় হাজার? 1 লক্ষ হয় 100,000 লক্ষ। হারে হাই 1 লক্ষ, 1 লক্ষ 100,000 না, ওটা টাকার হাজার না, 1 লক্ষ হাজার। এটা ঠিক করো, উদ্দেশ্যকে বুঝাইছে। ওটাকে লক্ষ্য করতে বলছে। ওই লক্ষ্য যার ঠিক আছে তার দুর্লভ জনম ধন্য। এই লক্ষ্য ঠিক রাখো। এই লক্ষ্য কি তোমার ঠিক আছে? তাহলে তুমি মানুষ। আর মানুষের ছাল গায়ে ভিতরে পশুত্বে ভরা, কারণ তোমার মধ্যে ইনসানিয়াত একটা আত্মা আছে। আছে কি না? ইনসানিয়াত একটা আত্মা আছে। কলে হাই হাই গো, কেমন ব্যবহার করলো একবার এই সামার, অথচ হইল মুসলমান। কয় সামার, কলে তোর ব্যবহারে তো চারালেন না কালকে, বললো মুসলমান। হে আরেকজন, ওরা 2 জন মুসলমান।
এক চাষা যাবেন নিচে আরেকজনে ঠেলা মাইরে চাষার একটা ধাক্কা দিয়ে কয় মনে হইলো কোন গরু গেল রে, কয় এটা গরু না জানি গেল। আসলে কোন গরু না, ওর মধ্যে গরুর স্বভাবটা তখন ছিল, ওর মধ্যে বাঘের স্বভাব ছিল, ওর মধ্যে পশুর স্বভাব আছে। ধাতু আত্মা, বৃক্ষাত্মা, জামাদি, নাবাদি, হায়ানি, ইনসানি, পরমাত্মা, পবিত্র আত্মা, বৃক্ষাত্মা, জীবাত্মা, পরমাত্মা, পশু আত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, এগুলো দেহের মধ্যে আছে। এই পশু আত্মা যেদিন জাগ্রত হয় সেদিন আপন ভাই হইয়া ভাইয়ের মাথায় বাড়ি। এই পর্যন্ত কথা কইলাম, আর কথা কম না। এখন একটা প্রশ্ন রাখছি, আর এই প্রশ্নের উত্তর আমি শুনমু, আর এই মানুষগুলোর মুক্তি দিয়ে তারপরে যাইব। তারপরে আজকে গান কইলে গান আমি কইলে গান আজকে কয়টা পর্যন্ত গাইব না? 4টা পর্যন্ত কয় নাই, 4টা কয় নাই, আর 4টার পরে আজান দেয়। রীতা দেওয়ান যে বসছে, ও যে উঠে দাঁড়াইয়া মাউথ পিস ধরবো, এর কি গ্যারান্টি আছে? কথা কর না কে? উচিত কথা কইবার বলে হ কর না। হ্যাঁ, এই যে দাঁড়াইছে, খালি যদি আমি সুইচটা বন্ধ করে দিই। কি খারাপ করছি? নমরুদ নামে এক বাদশা সাল ব্যস্ত বানাইব, কি সাদ্দাত, মাফ করবেন সাদ্দাত। হে বলে যে আল্লাহর 8টা ব্যস্ত আছে, আমি যাবো না। সাইর সাকালা যা জাহিম জাহান্নাম হাবিয়া হুতামা আর জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দারুস সালাম ইত্যাদি ইত্যাদি আছে। 8টা ব্যস্ত আছে, 7টা দুজক আছে। আর হিন্দু ধর্মে আছে স্বর্গ আর হইলো বলে আল্লাহ তোমার ব্যস্ত আমি যাবো না, কারণ আমি মরার পরে তুমি ব্যস্ত দিবে, ওর কাম নাই, আমি জীবন থাকতে একটা ব্যস্ত বানিয়ে দিই। এই জন্য ব্যস্ত হইলে একটা বেশি নয়, 7টা দুজক 7টাই ব্যস্তই থাকতো, ব্যস্ত হইলে একটা বেশি। সাদ্দাত বানাইছিল ব্যস্ত ঠিকই, সাদ্দাত ব্যস্ত তৈরি হয়ে গেছে। মিস্ত্রিরা কইছে হুজুর ব্যস্ত বানান শেষ, আপনি একটু ব্যস্তটা পরিদর্শন করেন। যেই পাও ব্যস্তের মধ্যে দিব, আজরাইল কয়, আল্লাহ কয় আজরাইল খবর কি? হ্যাঁ, ও কিন্তু ব্যস্ত যাইবেন নইছে। তুমি এই মুহূর্তের মধ্যে ওর জানটা কবজ করো। ও যে বানাইছে লক্ষ লক্ষ টাকা, হীরা মানিক মুক্তা জহরত ইত্যাদি ইত্যাদি দিয়া যে ব্যস্ত বানাইছে, বানাইয়া যেটু চোখ দিয়ে দেখবো, এ দেখারও সৌভাগ্য আল্লাহ দেয় নাই। এই যে তুমি দাঁড়াইছ বসছ, দাঁড়াইলে পরে যে হাতে মাউথ পিস ধরবে, এমন গ্যারান্টি কি তুমি দিতে পারবে? দিতে পারা যাবে না। এটা আল্লাহর শক্তি, মহান শক্তি, প্রেমময় প্রভুর শক্তি। তারে প্রেম দিয়ে ধরতে হবে, প্রেম ছাড়া ধরা যায় না। প্রেম দিয়ে ধরো, অনুরাগ করো, রাগ না। রাগ দিয়ে ধরবা, রাগে না, অনুরাগ। আর কিরে তোর ভজন সাধন অনুরাগের সময় গেলে, তোর অনুরাগ সৃষ্টি কর, রাগ যেটা পরিত্যাগ কর। এই পর্যন্ত আলোচনা। আমার যেভাবে আজকে এই দরবারে ঋণী হয়ে গেলাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। বাবা আপনাদের কাছে ঋণী। এত সুন্দর পরিবেশ পাইছি আজকে আর এই দরবারে, মনে হয় যে এই বছর দিয়ে 4-5 বছর আসলাম, 5 বছর প্রায় এই বছর দিয়ে, কিন্তু এই বছরের মতো শান্তি আর পাই নাই। আমার ভাগ্নে রাজীবকে অনেক ধন্যবাদ। আমার কবির ভাই আমাদের এলাকায় ছিল, আমার মির্জাপুর থানায় ছিল, আমি তাকে প্রাণ ভরা শ্রদ্ধা জানাই, তার কারণে আমার এখানে আসা।
ওরে জানি না পালে তোমার কি আছে গো বুঝি না তিন পুরাতেও খাটি হলি না ওরে মন ত্রিপুরাতে তিন পুরাতেও খাটি হলি না জানি না মন এই কপালে কি আছে তা বুঝি না আরে জানি না মন এই কপাল কি আছে তা বুঝি না রে জানি না মন এই কপালে কি আছে তা বুঝি না পুরাত খাতি হলি না ভুলামল তিন পুরাতে পুরাত খাতি হলি না লোহা দগ্ধ কামার সালে সেই পর্যন্ত থাকে কামার সালে যেই পর্যন্ত থাকে জালে লোহা দগ্ধ কামার সালে সেই পর্যন্ত থাকে জালে ও তার স্বভাব যায় না তা না হলে সেই রকম তুমি একজনা ও তার স্বভাব যায় না তা না হইলে সেই মত হৌগা একজনা ও তার স্বভাব যায় না তা না হলে সেই রকম তুমি একজনা তিন পুরাত খাতি হলি না ভুলামল তিন পুরাত খাতি হলি না ফিরে জানি না মন এই কপাল কি আছে তোমার বুঝি না ফিরে জানি না মন এই কপাল কি আছে তোমার জানি না দিন পুরাত খাতি হলি না ভুলামন তিন পুরাতে ত্রিপুরাত খাতি হলি না অনুমানে বোঝা গেল 84 ফের পড়ি অনুমানে বোঝা গেল 84 দেহ ফের পড়িল অনুমানে বোঝা গেল 84 ফের পড়িল আবার বলো কবে একদিন রং মহলে তোমার দিবে হানা আরে আবার বলো মহলে যদি করবে তোমার করবে হানা আবার বলো কবে একদিন রং মহলে তোমার দিবে হানা তিন পুরাত খাতি হলি না ভুলামন তিন পুরাত খাতি হলি না দেবতার বাসনাতে জন্ম নিতে এই মানুষ দেবতা বাসনাতে জন্ম নিতে এই মানুষে দেবতার বাসনাতে জন্ম নিতে
এই মানুষের ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলি না। ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কর্ম কেন করলে না। ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলি না। দিন পুরা তো খাটি হলি না ভোলা মন দিন পুরাতেও দিন পুরা তো খাটি হলি না। ওরে জানি তেমন এই কপালে কি আছে তা বুঝি না। আরে জানি না মন এই কপাল কি আছে তোমার বুঝি না। ওরে জানি না মন এই কপালে কি আছে তা বুঝি না। তিলপুরাতেও খাটি হলি না। ওরে মন ত্রিপুরাতেও খাটি হলি না। আপনি কোন কি